فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের ফরজ হুকুম আসরের নামাজ আদায় করার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে গুনার কাজ থেকে ফিরিয়ে রাখে। ওয়া যিকরুল্লাহি আকবার, আর জিকির হলো সবচেয়ে বড়। নামাজ সমস্ত গুনাহকে মিটায় দেয়। যে ব্যক্তি রীতিমতো নামাজ পড়ে সে ব্যক্তি আস্তে আস্তে অবশ্যই ভালো হয়ে যায়। কিন্তু আমরা যে রুকু সাজদা কিয়াম করি শুধু এর নামই নামাজ না। নামাজের দুইটার দিক, একটা হলো বাহ্যিক দিক, একটা হলো বিতর্গত দিক। নামাজের রূহ হলো হুজুরে কালব, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো নামাজের মূল। আল্লাহর দিকে মনকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে ফিরে থাকা। যাই হোক, নামাজ হলো ইমানের পরে সবচেয়ে বড় রোকন। নবী আলী সালাত ওয়া সালাম ফরমান আল ফরকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, গোটা দুনিয়ার যেই বিদ্যাপীঠগুলি আছে, এই বিদ্যাপীঠের মধ্যে যেগুলি কোরআন ও সুন্নাহর সাথে সম্পৃক্ত না, তাদের মূল টার্গেট, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ দুনিয়া কেন্দ্রিক। দেখবেন এখানে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট খাওয়া এবং বাঁচা, দুনিয়াতে কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে ভালো থাকবো। এখানে যত সাবজেক্ট দেখেন সমস্ত সাবজেক্টের উদ্দেশ্য দুইটা, খাওয়া বাঁচা। এর বাহিরে কোনো সাবজেক্ট এখানে নেই। নবী রসুলগণ অবশ্যই এই সাবজেক্ট নিয়ে দুনিয়াতে আসেন নাই। যেই সাবজেক্টগুলি নিয়ে আমরা বেশি পড়াশোনা করি, সব সময় গবেষণা করি, নবী রসুলগণ এই সাবজেক্ট নিয়ে দুনিয়াতে আসেন নাই। কারণ খাওয়া বাঁচা তো এটা কুকুরের প্রয়োজন, শুয়ারেরও প্রয়োজন, গাধার প্রয়োজন, জানোয়ারের প্রয়োজন, পোকাগুলির প্রয়োজন। আমরা যেই বিষয় নিয়ে বেশি কালচার করতেছি, বেশি গবেষণা করতেছি, এগুলি তো যে কোনো প্রাণীর প্রয়োজন, যাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। কিন্তু নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। আপনি কিভাবে বিল্ডিং করবেন, কিভাবে কম্পিউটার আবিষ্কার করবেন, কিভাবে মিসাইল তৈরি করবেন, ট্যাঙ্ক কিভাবে তৈরি করবেন, এই শিক্ষা দেওয়ার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষরূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য। তার মানে হলে মানুষের রূপ হইলেই মানুষ হয় না। যদি মানুষের রূপ, মানুষের চেহারা, অবয়ব যদি মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা আমাদের মতোই ছিল। সাদ্দাদের চেহারা ব্যতিক্রম ছিল না, নমরুদের চেহারা একই ছিল। কাফের বেঈমান মুশরিকদের চেহারা একই ধরনের হয়, মুসলিমের চেহারা একই রকমের আছে।
যারা গোটা দুনিয়ার মধ্যে বড় বড় খুনি, এই যে ট্রাম্পের চেহারা আমাদের মানুষের মতোই, গোটা দুনিয়ার যত খুনিদের চেহারা মানুষের মতোই, কিন্তু তারা মানুষ না। ধর্ষকদের চেহারা মানুষের মতোই, কিন্তু তারা মানুষ না। যদি শিক্ষায় মানুষকে গঠন করতে পারত, তা 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এই টাকাগুলি কোনো সাধারণ মানুষ কিন্তু পাচার করে নেই, না রিক্সাওয়ালা, না ঠেলাওয়ালা, না কুলি মজদুর, বরং ইউনিভার্সিটি থেকে যারা বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত তারাই কিন্তু টাকাগুলি পাচার করছে। তার মানেটা কি? এই মানুষের অবয়বের নাম মানুষ না, বরং মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে নবী আলী সাল্লাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। অথচ ওমর ইসলাম গ্রহণ করার পরে নবী আলী সাল্লাতু ওয়াস সালাম বললেন, আমার পর কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। তার মানে পরিবর্তনটা কি হয়েছে, এটা আমাদের দেখার বিষয়, এখানেই গবেষণার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলী সাল্লাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তার কথা পানিতে শুনে মিশরের নীল নদের কাছে চিঠি লিখছে যে, হে নীল নদ, যে আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি হবে না। এই চিঠি পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয়নি। এখন ওমরের কথা পানি শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন, আর সেখান থেকে আওয়াজ করছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বাতাস তার আওয়াজ সিরিয়া পৌঁছায় দিছে। উমরের কথা এখন বাতাস শুনে। তার মানিটা কি, এই পরিবর্তনটা কি? বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাত গোলাম ছিলেন, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, তার কোনো দাম মূল্য ছিল না। কিন্তু নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে পায়ের শব্দ পান, জুতার শব্দ পান। জিবরিলকে বলছেন, কার পায়ের শব্দ? বলে বেলালে হাফসির পায়ের শব্দ। বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। এই বেলালে হাফসির মধ্যে কি পরিবর্তন চলে আসছে, এটা গবেষণার বিষয় আছে কি নেই, এইটাই গবেষণার বিষয়। হাজারো মানুষ একসময় চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু দিনের বুঝ আসার পরে সে নিজের উদ্যোগে সেই মালগুলি ফেরত দিচ্ছে। ভাই, আমি চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, নিয়ে নাও। এই পরিবর্তনটা কি? আজকে আমাদের সমাজের মধ্যে এত খারাপিয়াত, এমন কোন সেক্টর নাই যেখানে খারাপিয়াত নেই, অপকর্ম নাই, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, এর তো শেষ সীমা নাই। এর কারণটা কি? এত আইন, এত কানুন, এত পুলিশ প্রশাসন, এত কিছু থাকা সত্ত্বেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক বাড়তেছে। শুধু তাই নয়, দেখা যারা যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে তারাই মাদকের ব্যবসায়ী। যেই পুলিশ মাদক ব্যবসায়ীকে ধরবে তার কাছেই মাদক পাওয়া যায়। এর কারণটা কি? এই আইনের মাধ্যমে শুধু মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। আমি উদাহরণ দেই, আজকে আমাদের দেশে এত আদালত, অথচ যেই পরিমাণের মামলা পেন্ডিং আছে, যদি কোনো নতুন মামলা না হয় 82 বছর লাগবে এই মামলা শুধু ফয়সালা করতে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি, আবার দেশেরও প্রধান, কোনো মামলা পেন্ডিং নেই। কারণটা কি? এটা ভাবতে হবে, এইটাই বুঝতে হবে। আমরা শুধু আইনের মাধ্যমে দেশে শান্তি চাই, এটা সম্ভব না। কোনোদিন যত নৈতিকতা পরিবর্তন না আসবে, আপনি কতজনের পিছনে থাকবেন, কতজনের পিছনে আপনি সিআইডিডিবি লাগাবেন, কিন্তু মানুষ যদি চরিত্রগত ভালো হয়ে যায়, আখলাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, তাহলে মানুষগুলির পিছনে আপনার সিআইডি এর দরকার নেই। এমনিতেই মনে করেন আমার পিছনে ফেরেশতা আছে। সিআইডি হিসেবে কে আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ভাব যদি একবার কার মধ্যে পয়দা হয়ে যায়, এই পুলিশের দরকার হবে না,
নিজেকেই মনে করবো আমার পিছনে এমনি পুলিশ দাঁড়ানো আছে, এই ভাব, এই হালত। যাই হোক, নবী রসুলগণ এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। যে জান্নাত সম্পর্কে আমরা জানতাম না, জাহান্নামের পরিচয় আমাদের কাছে ছিল না, আল্লাহর পরিচয় ছিল না, এই নবী রসুলগণ সেই আল্লাহর সাথে বান্দাদের তাআরুফ মারিফাত সম্পর্ক স্থাপন করার জন্য দুনিয়াতে আসছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যাই হোক, আপনারা যেই বিষয় নিয়ে গবেষণা করেন, এরকম অনেক বিষয় আছে আমাদের চেয়ে জানোয়ার অনেক বেশি অগ্রসর। চোখের পাওয়ার আমাদের চেয়ে এই কবুতরেরও বেশি। আপনারা আমাদের চেয়েও ভালো জানেন, এই কবুতরগুলো উপর থেকে উড়ে, আমরা একটা ধান যেরকম বড় দেখি, উপর থেকে একটা কবুতর ওই ধানটাকে ওইভাবেই দেখে। চোখের পাওয়ার কত মারাক! তা আটলান্টিক মহাসাগর কয়েকবার পাড়ি দিচ্ছে এক একটা কবুতর। সাইবেরিয়া, অস্ট্রেলিয়ার থেকে শীতের সিজনে এই আপনাদের রংপুর না কোন জায়গায় আসে না, ওই যে এই বিদেশি হাঁসগুলি, পাখিগুলি, হ্যাঁ আসে। ওকে কে রূপ দিছে, ম্যাপ কে দিছে, ওকে কে রাস্তা বাতাইছে? আমাদের নাবিকদের জন্য কত কিছুর প্রয়োজন, আবার কতবার রাস্তা ভুল করি, আর ওখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে আসে, নাই ম্যাপ, নাই নাবিক, নাই রুট। এই আপনাদের এখানে রংপুরে এই একটা এলাকার মধ্যে তার জন্য নিরাপদ, এটাও কিভাবে জানছে? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করি না। সমস্যাই ওই যে দুনিয়ার ব্যাপার নিয়ে সবসময় সারাদিন চিন্তা করি। একটা শ্রবণ শক্তি, কানের শ্রবণ শক্তি আপনার চেয়ে আমার চেয়ে কুকুরেরও অনেক বেশি, অনেক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। নাকের ঘ্রাণ শক্তি তো আপনার চেয়ে আমার চেয়ে কুকুরের হাজার হাজার গুণ বেশি। কত গুণ বেশি ডাক্তাররা ভালো বলতে পারবে। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে এই প্যাকেটের মধ্যে কি আছে। এখানে হত্যা করার পরে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে এখানে কে ঢুকছিল। স্টমাক শক্তি ওদের আমাদের চেয়ে অনেক বেশি। এইটা খাইতে পারি না, ওইটা খাইতে পারি না, সেইটা খাইতে পারি না। আর একটা কুকুর পচা গান্দা খাওয়ার পরে সব হজম করে, স্টমাকের কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, বুট বুট গুট গুট কিচ্ছু নেই, ক্লিয়ারলি। তার মানে ইন্দ্রিয় শক্তিগুলি, খাওয়া বাঁচার শক্তিগুলি আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক বেশি, যেইটা নিয়ে হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, যেইগুলি নিয়ে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, এইগুলি আমাদের চেয়ে জানোয়াররা অনেক ভালো পারদর্শী। গর্ভপাতের ব্যাপারে কত হসপিটাল আর জঙ্গলের মধ্যে হাজার হাজার জানোয়াররা গর্ভপাত করতেছে, কোনো সমস্যা নেই, একেবারে ক্লিয়ারলি। সবই ওদের ভালো, বাচ্চা পালনের দিক থেকে ওরা আমাদের চেয়ে অনেক ভালো। যেই জিনিসগুলো নিয়ে গবেষণা করি আমাদের চেয়ে জানোয়ার অনেক বেশি আগ্রসর, যে আপনি চিন্তাও করতে পারবেন না, অনেক 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 বেশি। যাই হোক, এদিকে আমি যাব না। কিন্তু আমরা মানুষ যেই জিনিসের মাধ্যমে সেটি নিয়ে চিন্তাই করি না। আমাদের মূল দর্শনটা কি? গায়েবের ব্যাপারে আমাদের গবেষণা করা। এই গায়েবের ব্যাপারে জানার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষকে দিছে, অন্য কোনো জানোয়ারকে দেয়নি। গায়েব পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের নাম গায়েব। আর এই গায়েব সম্পর্কে বোঝার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক মানুষকে দিছে, অন্য কোনো জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষ দামি, মানুষ এর জন্যই দামি। আল্লাহ আছেন, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখি না, কবের আযাব পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানি না, দেখি না, কিন্তু এলেম অবশ্যই আছে। এটা বুঝার ক্ষমতা আল্লাহ কাকে দিছে? এই মানুষকে দিছে। এর জন্য মানুষ দামি, এর জন্য মানুষ জান্নাতি, এর জন্য মানুষ জাহান্নামী। যাই হোক, দুনিয়ার মধ্যে বিশ্বাসকে কেন্দ্র করে হাজারো ধরনের মানুষ আছে। বিশ্বাস, আমি বিশ্বাস করি ডেমোক্রেসি একমাত্র মুক্তির পথ, এরকম স্লোগান দেয় না? আমি বিশ্বাস করি কমিউনিজম একমাত্র মুক্তির পথ, এরকম বলে না কেউ? আমি বিশ্বাস করি
সেকুলারিজম একমাত্র মুক্তির পথ, এরকম আওয়াজ শোনেন না? আমিও বিশ্বাস করি একমাত্র ইসলাম মুক্তির পথ। তোমার বিশ্বাস নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাস নিয়ে তোমার এত সমস্যা কেন বুঝতে পারিনি। ইউনিভার্সিটির সামনে যদি কেউ বলে আমি কমিউনিজমে বিশ্বাসী, কমিউনিজম কায়েম হলে এইটা হবে সেইটা হবে, হ্যাঁ সাধুবাদ, খুব স্মার্ট ছেলে। আমি বিশ্বাস করি ডেমোক্রেসি, হ্যাঁ খুব ভালো ছেলে। আমি বিশ্বাস করি সেকুলারিজম, হ্যাঁ খুব ঠিক আছে, আধুনিক। কিন্তু আমি যখনই বলি আমি বিশ্বাস করি ইসলাম, বলে এটাই জঙ্গি। আজীব ব্যাপার। তুমি একটা বিশ্বাস করো, আমি একটা বিশ্বাস করি, তোমার বিশ্বাসের সমস্যা হয় নাই, আমার বিশ্বাসে তোমার সমস্যা কেন? তার মানে এখানে সমস্যা সৃষ্টি করা হয়, এটা হলো আসল কথা। একজন সেকুলার দেখবেন বড় দাড়ি রাখছে, মোষ এত বড় রাখছে, চুল এত বড় রাখছে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান যখন ঠিক মতো দাঁড়িয়ে রাখবে, এই সমস্যা। কি আজীব একটা সমস্যা, আমি কথাটা বুঝাতে পারিনি। একজন সেকুলার এই হাফ প্যান্ট পরে ঘুরবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি জুব্বা পরলি সমস্যা। ঘটনা কি? তোমার হাফ প্যান্টে যদি সমস্যা না হয়, আমার ফুল প্যান্টে তোমার সমস্যা হবে কেন? এটা বলো তো, কি আশ্চর্য বিষয়। তুমি পুরুষ হয়ে যে ধরনের চুল রাখো তাতে কোনো সমস্যা নাই, আমি সুন্নাত অনুযায়ী চুল রাখি, তোমার সমস্যা হবে কেন? তুমি সেকুলার হয়ে উলঙ্গ অবস্থায় মেয়ে লোক বের হলে কোনো সমস্যা নাই, তা আমি বোরকা পরলে সমস্যা হবে কেন? আমি কথাটা বুঝাতে পারিনি। তুমি যদি উদারপন্থী হও, তা আমাকে উদারপন্থী মানো না কেন? তার মানে সমস্যা সৃষ্টি করা হয়। আমি প্রশ্নগুলি কথাটা বুঝতে পারছি তো? আসলে মূল প্রশ্ন কি করা হয়? সৃষ্টি করা হয়। এই সৃষ্টি কারা করে? আমার দুশ্মনরা। আজকে দেখবেন আমার মুসলমান সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, তুমি উদার, তুমি উদার, তুমি সেকুলার, এটা মাথার মধ্যে ঢুকানো হয়। তার মানে ওর মাথার থেকে ঈমান এবং ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য একটা শব্দহীন করা হয়, পুশিং করা হয়। এইমাত্র যে উদাহরণগুলি দিচ্ছি তাদের কোনো সমস্যা নেই। একটা মেয়ে, বয়স্তা মেয়ে, ও যে ইচ্ছা যেরকম ইচ্ছা সাজবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন বলি ইসলাম অনুযায়ী সাজবে, এ তো মধ্যযুগীয়, এ তো মৌলবাদী, এ তো মোল্লাতন্ত্র, এ তো চরমপন্থী। আপনি একদিন চিন্তা করছেন সেন্সটা কি? একদিন চিন্তা করছেন? ইউনিভার্সিটির মধ্যে মন্দির থাকলে সমস্যা নেই, মসজিদ করলে সমস্যা। ইউনিভার্সিটির মধ্যে ওরা পূজা করলে সমস্যা নাই, আমাদের বাংলাদেশে জিকির করলে সমস্যা। একদিন চিন্তা করছেন? তোমাকে সেকুলার বানাইয়া যারা সেকুলার সাজে তারা কিন্তু ঠিকই মন্দির গিয়ে পূজা করে। পূজার দিন গিয়া দেখো, গিয়া দেখো তাদের ঘরের মধ্যে একটা মূর্তি আছে, গিয়া দেখো তোমাদের প্রফেসরে যাও, আজকে যাও, তোমাকে এতক্ষণ সে শিক্ষা দিচ্ছে সেকুলার হও, উদারপন্থী হও, এই ধর্মটর্ম বাদ দাও। তোমাকে যেই ব্যক্তি এই শিক্ষা দিচ্ছে ঘরে গিয়া দেখো তার একটা মূর্তির পূজা আছে, সে মূর্তি কি পূজা করে? তোমাকে এইমাত্র সেকুলার বানাইছে, অত পূজার সময় গিয়ে সে ঠিকই মন্দিরে গির্জায় গিয়া সেজদা করছে, আর তোমাকে সেকুলার বানাই দিস। মুসলমানের সন্তান, তোমাকে সচেতন হতে হবে। তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো। এই দুনিয়াই শেষ না, এই দুনিয়ায় সব কিছু না, বরং এই দুনিয়ার একটা জিন্দেগির সীমাবদ্ধতা আছে। কত কত বাসে মানুষ, আমাদের দেশের মানুষের গড়ে হায়াত এখন কত? 70 নাকি একটু বাড়ছে মনে হয় গড়ে হায়াত, 60 বা 70, 65 গড়ে হায়াত, 65 গড়ে হায়াত 65। অথচ এই 65 বছর হায়াতের জন্য আপনারা পড়াশোনা করেন 30 বছর। এক ব্যক্তি অনার্স, মাস্টার্স, ডক্টরেট করতে 30-32-এর আগে কেউ বের হতে পারে না। অনার্স, মাস্টার্স, তারপর কি ডক্টরেট, 32-33-এর কমে তো প্রস্তুতি আসে না, 35-36 বছর লাগে ডক্টরেট করতে গেলে। তা থাকে কয়দিন কম তো, 66 বছরে। এরপর বিবাহ শাদী, এরপর চাকরি, যখন ওটা আরাম করবেন তখন আর কাজ নাই, কারবার শেষ। এই জিন্দিগির জন্য জীবনটাকে শেষ করছি, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই,
সেই জিন্দিগির জন্য আপনি কতটুকু সময় দিলেন আমাকে বলেন তো? কি চিন্তা ভাবনা করছেন? এর জন্য আমি আমার মুমিন মুত্তাকিন সালিহিন আবিদিন কানিতিন যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের ব্যাপারে আমার ছোট্ট একটা কনসেপ্ট, এটা মনে রাখবেন, একটা আল্লাহর ওয়াস্তে এই কনসেপ্টটা কোনোদিন ভুলবেন না। শুধু একটা কনসেপ্ট, সেটা কি? আপনার ভাই, আপন ভাই, সে ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, কিন্তু আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, বলেন তো তার চাল চলন ওঠা বসা সমান হবে না ভিন্ন হবে? কারণটা কি? আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে আছেন। আপনার বহুত কাজ, এই পরীক্ষা, এই এক্সাম, এই আমার লেখা, এই ক্লাস, বিভিন্ন ঝামেলা আছে আমার, কিন্তু আমার ভাই কিছু নেই। ঠিক যারা মোমেন না আর যারা মোমেন, যারা মুসলমান না আর যারা মুসলমান, এদের মধ্যে কাজকর্মের পার্থক্য হওয়ার দরকার আছে কি নেই? শুধু এতটুকু মনে রাখেন, আপনার মোমেন, ও মোমেন না। আপনার ছাত্র, ও ছাত্র না। আপনি মুসলমান, ও মুসলমান না। আপনি একজন গায়বী মুসলিমের সাথে তুলনা করবেন নিজেকে? আচ্ছা বলেন তো, ভালো ছাত্র কি ভালো ছাত্র অনুসরণ করে না মূর্খদের অনুসরণ করে? হ্যাঁ, এ ব্যাপারে আপনার একমত না দ্বিমত? একজন ভালো ছাত্র কার অনুসরণ করে? তা আপনি একজন মুমিন কার অনুসরণ করতেছেন? আশ্চর্য বিষয়। একজন ভালো ছাত্র যেরকম মূর্খ মানুষ অনুসরণ করে না, একজন ভালো ছাত্র কখনো কোনো অবস্থাতে ছাত্র না তার অনুসরণ করে না। একজন মুমিন হয়ে আপনি একটা বেঈমান অনুসরণ করতেছেন কেন? একটা কাফের অনুসরণ করতেছেন কেন? একটা মুশরিকের অনুসরণ করতেছেন কেন? মনে রাখবেন, আপনি যত বড় ভালো ছাত্র হন না কেন, মূর্খদের সাথে থাকলে আপনি একজন মূর্খ হয়ে যাবেন, আপনি পাস করতে পারবেন না। ঠিক আপনি মুমিন মুসলমান যদি কাফের বেঈমান মুশরিকদের অনুসরণ করেন, আপনি দেখবেন বেঈমান হয়ে গেছেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকে অবশ্যই একজন ভালো মুমিন অনুসরণ করতে হবে, ভালো মুসলমান অনুসরণ করতে হবে, ভালো মুত্তাকিনের অনুসরণ করতে হবে। যে আপনি ভালো মুমিন মুত্তাকিনের অনুসরণ করেন, যেরকম একজন ছাত্র ভালো ছাত্র অনুসরণ করলে সে আস্তে আস্তে ভালো হয়ে যায়, আপনি ভালো মুমিন মুত্তাকিন মুসলমান অনুসরণ করলে আপনি একজন ভালো মুমিন মুসলমান হয়ে যাবেন। এর জন্য আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখেন শয়তানের কাজটা কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওর কাজই ওয়াসওয়াসা দেয়া, ওর কাজই ওয়াসওয়াসা দেয়া। এই শয়তান মনের মধ্যে শুধু ওয়াসওয়াসা দিবে, এইটা লাগবে না, সেইটা লাগবে না, এইটার দরকার নাই, সেটা দরকার নাই, এটা কেন, ওইটা কেন, সেইটা কেন। ওর কাজই ওয়াসওয়াসা দেয়া। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই ধরনের শয়তান। যেই শয়তান মানুষ শয়তান আপনাকে আমাকে শুধু ওয়াসওয়াসা দিবে, এই ওয়াসওয়াসার থেকে অবশ্যই আপনাকে আমাকে বাঁচতে হবে। অকুন মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখতে হবে। যাই হোক, জুলাই যুদ্ধ কেন হয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। বৈষম্য বিরোধী, যেখানে বৈষম্য থাকবে না, সব জায়গায় বৈষম্য দূর। কি কথা ঠিক না? আজকে এই বৈষম্য দূর এখনো হয় নাই। কাজে বৈষম্য যতদিন পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাআল্লাহ। আন্দোলন চলতে থাকবে, হয়তো স্তমিত হবে, কিন্তু আন্দোলন কিন্তু বন্ধ হবে না। আবারও যখন বৈষম্যতা বেড়ে যাবে তখন দেখবেন আবু সাঈদের মতো আবারও যোদ্ধারা শহীদ হবে। কি কথা ঠিক না? আবু সাঈদ আজকে দুনিয়াতে নেই, অনেকেই দুনিয়াতে নেই। আমরাও রাস্তায় ছিলাম, আল্লাহ হয়তো আমাদেরকে রাখছেন। তারাও রাস্তায় ছিল, তারা নাই, আমরা তাদের জন্য দোয়া করি। আমি ছাত্রদের বলবো, আসুন শুধু মাথার মধ্যে একটা ঢুকান, আমি একজন মুমিন, একজন মুসলমান। যেরকম একজন ছাত্রের সব সাবজেক্টে ভালো রেজাল্ট করলে সে ভালো ছাত্র, ঠিক একজন মুসলমানের সব সাবজেক্টে ভালো আমল করলে
সে একজন ভালো মুসলমান। কথাটা বুঝাতে পারবে কি? কথাটা ক্লিয়ার বুঝাতে পারছে? একজন ছাত্রের সব সাবজেক্টে যখন ভালো রেজাল্ট করে তখন সে ভালো ছাত্র। একজন মুসলমানও যখন তার প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে, ভালো আমল করে, সে তখন একটা ভালো মুসলমান। আর আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আর ছাত্র বন্ধুদেরকে বলবো, এক পরিবেশে থাকেন, এই পরিবেশের মধ্যে দিনদার নেককারদের পরিবেশ খুবই কম, নগণ্য। এর জন্য যেখানে নেককার আল্লাহওয়ালা পাবেন তাদের সোহবাতে কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, অনেক ভূমিকা পালন করেছে। আমাদের বহু ছাত্র শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ইসলামের উপরে জিন্দা রাখেন, ঈমানের সাথে কবুল করেন এবং সবাইকে দিনদার নেককার হিসেবে আল্লাহ পাক কবুল করেন। খাস করে মুসলমান সন্তানদেরকে আল্লাহ পাক ইসলামের পরিপূর্ণ বুঝ দান করেন। এটি সবচেয়ে বড় সমস্যা। আমাদের মাথার মধ্যে আমাদেরকে সেকুলার বানাবার জন্য হাজারো প্রজেক্ট চালু আছে, কিন্তু আমাদেরকে মুসলমান বানাবার জন্য ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রজেক্ট চালু নেই, কোনো প্রজেক্ট। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলাম ফি জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দিয়েন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাব চিরতরে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আবু সাঈদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ জুলাইতে যারা শহীদ হয়েছে সবার গুনাহ খাতা চিরতরে মাফ করে দেন। ইয়া আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মুজাহিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ শরিয়া আইন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহল আওলাদ আমার খাস গোলাম বাদশা কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين